আল্লাহ কঠিন হাসরের ময়দানে নামাজি বইলা ডাক দিবে না, রোজাদার বইলা ডাক দিবে না, হাজি সাহেব বইলা ডাক দিবে না। আল্লাহ দুনিয়াতে কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান কাহাকে বলে? হে আমার দুফাল্লার ভাই বাবারা, যদি নবীর প্রেম যাররা পরিমাণ থাকে দোকানে সময় দিতে পারবেন না। ওই নবীকে মোহাব্বত আপনি করবেন। শুনে নেন, জেনে নেন, আল্লাহ কয় জগতের ভালোবাসা আমার রসুলের জন্য দরকার নাই। আমি তো কোরআনে দলিল দিলাম, ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ একা নয়, আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা বিরতিহীন আমি নবীর উপরে নিজে দুরূদ আদায় করি। এর চেয়ে আর বড় দলিল কি লাগে? এখন তাদেরকে বলবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ না, দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লেন। আল্লাহর জিকির থাকবে না, বান্দা থাকবে না, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিব। কুল্লু মা আলাইহা ফান, কিছুই আল্লাহ রাখবে না। কিন্তু আল্লাহ কয়, বন্ধু একমাত্র আপনি হাবিবুল্লাহর দুরুদে মুস্তফা, আমি কামলিওয়ালা নবী জির দুরুদে মুস্তফা আমি রাব্বুল আলামিনের কুদরতি জবানে থাকবে। এখন আমার শর্ত হলো, শুনে নেন, এই ইমাম হাসাইন এবং হুসাইন এদের ভালোবাসার জন্য আমরা পাগল। কেন ভালোবাসবো না এই কঠিন ময়দান হাসরের দিনে? এখন আমরা গরম সইতে পারি না, গরম দেখলে আমাদের জ্বালা ছুটে যায় কারণ চলে গেলে। কিন্তু লক্ষ্য রাখবেন, কঠিন হাসরের ময়দানে যদি পাঞ্জাতনের গোলামি কইরা আপনি দাঁড়াইতে পারেন, যেভাবে ভোটের টাইমে দেখবেন গলার মধ্যে বেশ থাকে, থাকে কি থাকে না, কয়ে কোন পার্টি, কেউ আনারস, কেউ ঘোড়া, কথা কোন না, বেশ থাকে, বোঝা যায় উনি কোন দলের। ঠিক আপনার কলিজার মধ্যে আল্লাহর হাবিব বলে, উম্মত তোর কলিজার মধ্যে লেখা উঠবে তুই পাঞ্জাতনের প্রেমিক। আল্লাহু আকবার। আমি কামলিওয়ালা নবীর নবুয়তি চোখের দ্বারা যখন তোর দিকে তাকাইব রে, আমি দেখতে দেরি, আমি নবী ওয়াদা করলাম তোরে ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না। আমরা এগুলা বললে তারা বেদাতি বলে, তাদের হুজুররা আহলে হাদিসের খবিশ মুজাফফির বিন মুহাসিন, ওর জন্মের মধ্যে ডিস্টার্ব আমি পাই মাহফিলে কথাটা বলে। কেন বলি শুনে নেন, মসজিদ ঘর মানুষ যায় ওখানে সেজদা দেওয়ার জন্য। ওয়াহাবি কোন, খারিজি কোন, তাবলিগি কোন, জামাইতা কোন, যত রকমের দল আছে, শিয়া কোন, কেরামিয়া কোন, যতগুলা দল আছে, সবাই এক বাক্যে মসজিদের সেজদা নিয়ে কোনো সন্দেহ আসেনি? আর জোরে বলেন, মসজিদের সেজদা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু এ কোন জাত, সে যে মুসলমান না এটার কারণে প্রমাণ। কারণ সবে বরাতের মতন রাত্র আল্লাহ কয় মসজিদে জাগৃত থাকা অবস্থায় তোরা বান্দার আমার দিকে যখন চাইবি, আমি আল্লাহর কাছে যখন দুটা হাত তুলে ভিক্ষুকের বেশে কাঁদবি, আল্লাহ আমি আল্লাহ সামাই আসমান, প্রথম দুনিয়ার আসমানে বসে বসে তোদের জন্য 1 বছরের হায়াতের বাজেট করি, 1 বছরের রিজিকের বাজেট করি। শুধু তাই নয় রে, তোর যদি গুনার খাতায় গুনাহ থাকে 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এত নিয়ামত পূর্ণ রাত্র, ভাগ্য রজনী যাকে বলা হয়, কথা কোন না, ভাগ্য পরিবর্তনের রাত্র যাকে বলা হয়, এই রাত্রকে তারা মসজিদের রাত্র। মানুষ মসজিদে বসে কোরআন তেলাওয়াত, নফল নামাজ এগুলা আদায় করে, জিকির করে, মিলাদ পড়ে, মা বাপের কবর জিয়ারত করে, কথা বলা। সারা রাত্র আত্মীয় স্বজনের ঘরে একটু সামাইশিনি খেয়ে আবার মসজিদে যায়, আবার কেউ মা বাপের কবরের কাছে যায় কাঁদে, কথা কন না। এই কাদার রাত্রকে যারা নর্তকীর সাথে, বেশ্যাখানার সাথে তুলনা করে, বুঝতে হবে এর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এত দিনে টের পায় আসি
আহলে হাদিস নষ্টের মূল, ঠিক কিনা? এত দিনে টের পায়াছি আহলে খবিস নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল। এত দিনে টের পায়াছি আহলে খবিস নষ্টের মূল। কেন বললাম শোনেন রে বাবা, আল্লাহর ঘরে সকল মানুষ ইবাদতের জন্য বসে, ওযু ছাড়া কেউ ঢোকে না। নাফাক শরীর থাকলে মসজিদের কাছেও যায় না, কথা বল না। কিন্তু আপনারা বলেন তে কিরকম মুসলমান যে কয় মসজিদে ওই রাত্র সব বরাতের রাত্র জিলাপি সিন্নি খাওয়ার দরকার নাই, ব্যবসাখানায় সময় দিলে তার চেয়েও নাকি ভালো। এরে আমরা ফাইলে ফাতলা জুতা দিয়ে ফিডানো ইমানি দায়িত্ব। আমার সন্দেহ এতে মুসলমান কিনা। যদি সে মুসলমান আমি তারে পাইতাম, মাইন্ড করবেন না, তার লুঙ্গি উল্টে চাইতাম তার এটা কাটছেন। কত বড় কাজ্জাব! রসুলের কিয়াম নিয়ে রসুলের নবুয়তের মধ্যে হাত দেয়। এরা হচ্ছে যার সন্তান, আর রসুল তো রসুল, যার সাথে কোনো নবীদের তুলনা নাই। যিনাকে বলা হয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম, যেই হাসরের কঠিন ময়দানে আদম বাবা নাফসি আল্লাহ বলে কাঁদবে, ঈসা রুহুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, ঈসা রুহুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, জাকারিয়া নবী নাফসি আল্লাহ বলে কাঁদবে। একটাই প্রমাণ নিয়ে যান, আমার নবী সরকারে দো আলমের মানে নুরানি জবান মুবারকে আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে রসুল একটাই শব্দ বলবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহু আকবার বলে। তা আমরা ওই উম্মতের আর রসুলের প্রতি ফানা হই না। আমরা চিন্তা শুধু সারাদিনের একটাই টেনশন, 1000 টাকার কিস্তি। নামাজ ছেড়ে দিয়েছি, আফসোস নাই। রোজা ভেঙে ফেলেছি, আফসোস নাই। কিন্তু 1000 টাকার টেনশনে আগামী সপ্তাহের কিস্তি না দিতে পারলে ঝামেলা, কথা কোন না। এই টেনশনে অনেক স্টক করে, জাগার জন্য স্টক করে, জমিনের জন্য স্টক করে। দুঃখজনক, রসুল পাওয়ার জন্য আজ পর্যন্ত শুনি না স্টক করতে। অথচ আপনারা জানেন না, ইমাম হুসাইন চাইলে যদি পানি চাইতেন, সাথে সাথে আল্লাহ কুদরতি বৃষ্টি নাজিল করতেন। আরে আমরা মাদ্দাখা মসজিদে গেলে, বড় মসজিদে গেলে হুজুরের কদমে পড়ে যখন বৃষ্টির জন্য আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়, কথা কয় না করে। আবে সালমাদানির কদমে পড়ে বৃষ্টির জন্য দোয়া করলে বৃষ্টি আসে। একটু খেয়াল করবেন, ইমাম হোসাইন যিনি 8টা জান্নাতের যুবকের সরদার। আর সুবহানাল্লাহ জোরে বলেন না। ইমাম হুসাইনের মতন ব্যক্তি নানার চোখের পানি সইতে পারে নাই। নানা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নানা ভাইয়ের চোখের পানি মুসা মুসা কাঁদে। নানা ভাই, কেন গো আপনার চোখে এত পানি দেখা যায়, কাঁদেন কেন? আমি আমার উম্মতের জন্য কাঁদে। উম্মতকে কি করলে আপনি খুশি হবেন? আমার উম্মতের নাজাত জান্নাত যদি পায় আমি এটাতে সন্তুষ্ট খুশি। উম্মত যদি দুজকে যায় আমি নবী শান্তিতে থাকতে পারবো না। ওই উম্মতের টেনশনে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রাব্বি হাবলি উম্মতি বলে এখনো রওজা মোবারকে কান্দে। আমি আপনি কয়দিন কাঁদব? বাবা মারা গেলে, মা মারা গেলে কয়দিন আপনি কাঁদেন, এটা নিজেই বুঝে নেন। নিজে কবর গেলে ছেলে সন্তান কয়দিন কাঁদবে। কিন্তু রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, শুধু কিয়ামতে নয় রে, হাসরের ময়দান উম্মতি বলে কাঁদবে। এরকম দয়ার নবী, নূরের নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন মসজিদে নববীর মধ্যে নবী যখন আলোচনা করে, দোনো ভাই মুস্কি মুস্কি হাসতেছে। দোনো ভাইয়ের হাসি দেখিয়া রাহমাতাল লিল আলামিন দয়াল নবী প্রশ্ন করলো, নানা ভাই, আমি ওয়াজ করি আপনারা যে হাসেন, কারণ কি? কয়, নানা ভাই, আপনারে আমরা প্রশ্ন করে একটু উত্তর দেন। উত্তরটা কি? কয়, আপনার ইজ্জত সম্মান আমাদের চেয়ে বেশি না কম? অনেক বেশি। ইমাম হাসান মুস্কি মুস্কি হাসে। নানা ভাই, আপনার সম্মান ইজ্জত আমাদের চেয়েও বেশি। কিভাবে বেশি হলো প্রমাণ দেন। আমি রাহমাতাল লিল আলামিন নবী
মানি। আল্লাহ আপনাকে রহমতের মালিক বানাইলেন, আপনাকে কুল কায়নাতের মালিক রহমত হিসেবে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হাউজ কাউসারের মালিক আল্লাহ আপনাকে বানাইলেন। উম্মতকে শাফায়াত করানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিলেন। কিন্তু নানা ভাই বলেন তো, আপনার সম্মান ইজ্জত কি আমাদের চেয়ে বেশি নি? কেমনে বেশি হবে বলেন? বলেন আপনার মানে বংশের পরিচয় দেন। আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। বলেন তো আপনার আব্বারে আসাদুল্লাহ নামে কেউ চিনেনি? আমার আব্বা তো আসাদুল্লাহ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনাকে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আপনার আব্বা খাজা আব্দুল্লাহ, এতটুকু মানুষ জানে। কিন্তু আমার আব্বারে নিয়ে কেউ মন্তব্য নাই। এলেমের শহরের যে কোনো শহরে ঢুকতে হয় দরজা 3টা 4টা না, মাত্র হলো দরজা একটা। ওই আলীর সন্তান আমরা। নানা ভাই এদিক দিয়ে আমরা সম্মানে বড় আছি কিনা? আমার নবীকে অবশ্যই তোমরা এদিক দিয়ে বড়। কয় বলেন তো আপনার মার নাম কি? কয় আমার মার নাম আমেনা। কয় আপনার মা কি? 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। আমার নবী কয় না। কয় তাহলে আমার আম্মা জানের নামটা শুনে নেন, যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। কঠিন হাসরের ময়দানে ওয়াহাবিরা মানবে না, বুঝবে না, কারণ এরা তো শরীয়ত লইয়া পড়া রইছে রে। জালালি আজকে একটা কথা কই, ওই শরীয়তের মোল্লারা মসজিদে হারামে কাবা ঘরে গিলাপ ধরে ধরে কাঁদে, আর আসওয়াক নামে পাথরের মধ্যে চুমা দেয়। কারণ কি দেয় চুমা? এই জন্যে জীবনের গুনাহ মাফের জন্য। আপনারা আমার উত্তর দিবেন, আসওয়াকে চুমা দিলে কি হয়? জোরে এটার কোরআন হাদিস আজমা কি আছে? যতগুলা শায়েখেরা আছে, যতগুলা মুফতি আজম আছে, যতগুলা মুনাজারে আজম আছে, যারা কিতাব লেখক গবেষক, ওনারা বলেছে একটাই কারণ, ওই পাথরের মর্যাদা ছিল না, মর্যাদা হয়েছে একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর 2টা ঠোঁট মোবারক লেগেছে। এই ঠোঁটের কারণে আসওয়াকের এত দাম। হযরতে ওমর পাথরের সামনে যায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, পাথর রে, মানুষ জাতকে আল্লাহ শ্রেষ্ঠ জাত হিসেবে লকাব দিলেন। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ লকাব দিলেন, কিন্তু তুমি কি জানোনি তোমার গায়ে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়? এর নিয়তে আমি ওমর তোরে চুমা দিতেছি না, তোরে চুমা দিতেছি একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর 2টা ঠোঁট লেগেছে। যেই নবীর কদমের দুলির জন্য আরশ পাগল। আল্লাহু আকবার কর। দুলির এত দাম। কি করব? মন গলায় তুই। আচ্ছা বাজান, সময় আমার শর্ট, যেহেতু হাসান হুজুরের ওয়াইফ নাকি অসুস্থ, তা আমি লম্পা না, তোমাকেও বলে যাই, আমরা এই যে আজকে 3 জন বক্তা এখানে, সুফিয়ান হুজুরের নাম তো আলাদা, হাসেম ভাইও আমার বয়সে বড়, এলেমে বড়, উনি মোবারক ভাইয়ের সাথে যথেষ্ট মাহফিল আমার সাথেও করে। ওনার এরকম একটা মাহফিল উনি একাই যথেষ্ট, কথা কর না, আমরা এরকম একটা মাহফিল যথেষ্ট। তো রাহমাতাল লিল আলামিন নবীর কথার দিকে আমি যাইতাম না, ভাই চলে আসতেছে, আমি ছেড়ে দিব। আপনারা যদি আমার ওয়াজ শোনার ইচ্ছুকে থাকে যে না আমরা জালালী সাহেবের ওয়াজ শুনবো, তাহলে আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে আগামী বছর যদি হায়াত থাকে দাওয়াত করবেন, আসবো, সময় বেঁধে দিবেন, ইনশাল্লাহ ওয়াজ সাবজেক্টের উপর করে যাব। আমার আর একটা মাহফিল আছে আগামী, এই মাসটা তো জুন মাস, জুলাইয়ের 6 তারিখ আপনাদের হাজীগঞ্জ সম্ভবত জিনের বাড়ি কয় না কি কয়, রাদিনী মুড়া। রাদিনী মুড়া আমি গত বছর মাহফিলটা করছি জুলাইয়ের 6 তারিখ, বৃহস্পতিবার নাকি শুক্রবার পড়ে সম্ভবত। আপনাদের সকলের দাওয়াত প্রয়োজনে যাইবেন, ওখানে সময় কোনো বাধা নাই, 3-4 ঘন্টা করতে পারবো যদি আল্লাহ সুস্থ রাখে, হায়াত রাখে। এখন শর্ত হলো একটু কথাটা বলে আমি ইনশাল্লাহ আমার ওয়াজ গোছাই করব। এই যে আসওয়াক নামে পাথরটা, ওমর কয় পাথর রে, তোর কি গুণ ছিল? তুই সাধারণ পাথর, এত দামি হলি কেমনে? সুবহানাল্লাহ। পাথরের জবান আল্লাহ খুলে দিলেন, ওমর শুনতেছে কানের দ্বারা। কি কান? আপনার আমার কান না, ওটা হলো বেলায়েতের কান। সুবহানাল্লাহ। খান
এই কান দিয়ে দুনিয়ার কথা শুনতে পারবেন, পর্দার কথা শোনা যায় না, ওয়ালের ওই পাশের কথা শুনতে পারবেন না, কথা কন না কা। আর বেলায়েতের চোখের দ্বারা আরশের কথা শোনা যায়, সুবহানাল্লাহ কন। তো এবার শুনে নেন, ওমর প্রশ্ন করলো, তুমি চুমা দেওয়ার কারণেই তো আমি তোমাকে চুমা দিচ্ছি, রসুলের ঠোঁট লাগাতে, আমি গুনাহ মাফের জন্য না, কারণ আমার নবী গুনাহগারকে তরানেওয়ালা। আমি তোমাকে প্রশ্ন করি, তোমার পাওয়ার কি, ক্ষমতা কি, তুমি কি পাওয়ারই হলা এই চুমু পেয়ে? আমি নবীজির ঠোঁট মোবারকের দুটা ঠোঁট আমার শরীরে লাগাতে আমার এমন পাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, সমস্ত ইমানদাররা যখন আমার শরীরে ঠোঁট লাগায়, আমি তাদের চুমুগুলা ঠিক এই যে আপনারা ফোম অথবা রুই ফানির মধ্যে দিলে দেখবেন ফানি টানে কি টানে না, ঠিক এই রুইয়ের মতন আমি সমস্ত ইমানদারের গুনাহ টেনে আমার মধ্যে রাখি। আমাকে আল্লাহ নবীর সুমার কারণে, ঠোঁটের কারণে দুটো অপশন দিয়েছে, একটা না, আজীবন শুনছেন একটা, এখন শুনে নেন জালালির কাছে দুটো অপশন। একটা অপশন হলো ইমানদারের গুনাহ আল্লাহ পাকের রহমতের কারণে নয়, রসুলের দুটা ঠোঁটের কারণে আল্লাহ ওই পাথরকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, ইমানদারের গুনাহ টেনে নেয়। আর বেঈমান হজ করতে যায় যারা মদিনা যাওয়ার নিষেধ করে, আল্লাহর হাবিবের এই পাথরের, রসুলের ঠোঁটের চুমার পাওয়ারে পাথর বলে, যারা হজ মানে না, হজ মানার পরে হজের সমস্ত রুকুনগুলো মানে, রসুলের রওজা জিয়ারত মানে না, ওরা যখন আমার শরীরে ঠোঁট লাগায়, আমি ইমানদারের গুনাহগুলাকে ট্রান্সফার করে তার আমলে দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এতদিন শুনছেন দুইটা, একটা হলো গুনাহ নেওয়া, কথা কয় না, আর আজকে শুননা নেন বেঈমান ওয়াহাইবা খারেজি তাবলিগি জামাইতা এ আহলে কবির যায় সুমা দিব, উল্টা গুনাহ লই আইব। মোবাইলে দুইটা অপশন, একটা অপশনে মোবাইলে টাকা ঢুকে আর একটা আউট হয়, কথা কয় সেন মানি, কথা কয় না। তো ওই আল্লাহ কয় মানব জাত হয়ে মোবাইলে যদি দুইটা অপশন রাখতে পারে, আবার এমন অপশন আছে মোবাইল আপনার পকেটে, মেসেজ গেছে, আপনি কথা কইছেন, নাম্বার কইয়া গেছেন, টাকা অটোতে ভাইরাস চলে গেছে। তো মানুষের মোবাইল যদি এত পাওয়ার হয়, জেনে নেন, শুনে নেন রে বাবা, রাহমাতাল লিল আলামিন নবী কি হাসরের কঠিন ময়দানে যখন এই পাক পাঞ্জাতন দাঁড়াইব রে, খাতুনে জান্নাত শুধু একটা প্রশ্ন আল্লাহকে করবে, আল্লাহ তুমি নামাজ ফরজ করলো তোমার বান্দার জন্য, কিন্তু ওই নামাজিরাই আমার সন্তানরে জুমার দিনে জবা করেছে, নামাজের সেজদা থেকে লাত্তি দিয়া ফালায়া বুকুর উপরে উঠছে, আগে এটার বিচার করো, নতুবা আমি খাতুনে জান্নাত হাসরের কঠিন ময়দানে শাহাদাত আঙ্গুল তোমার দরবারে উঠাইলাম, নামাইতাম না যতক্ষণ তুমি বিচার না করবা। আল্লাহ খাতুনে জান্নাতের আঙ্গুলের এত পাওয়ার দিল, আল্লাহর আরশটা থর থর করে কাঁপা আরম্ভ হবে। আল্লাহ কয় মা আপনি আঙ্গুলটা নামাইয়া দেন। খাতুনে জান্নাত কয় আঙ্গুল নামাইতে পারি, শর্ত হলো এই বিচার আমি মানব যতক্ষণ পর্যন্ত আমার আব্বারে দাঁড়াইয়া জীবনে একবার যেই ব্যক্তি সালাম দিছে গো, ওদেরকে যতক্ষণ জান্নাত না দিবা আমি খাতুনে জান্নাত আঙ্গুল নামাইতাম না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। আরো অনেক কথা আছে, সময় পাইলে বলতাম, তবে শর্ট অনুরোধ আপনাদের প্রতি, মাহফিল দিন দিন বড় হোক, আপনারা চান কি চান না? তো চাইলে এতগুলো লোক যে আসছে, রসুলকে ভালোবাসেন তো সবাই মুখ দিয়ে করেন, অন্তরে ভালোবাসা লাগবে কি লাগবে না? কারণ রসুলের ভালোবাসার নাম হলো আলা আলা ইমান আলিমাল্লাহ মহাব্বত আল্লাহ, ওটার নাম হলো ইমান, কথা কন ঠিক কি না? তো ইমানদার বাবাদেরকে আমি বলবো, অনেকে আছেন মা নাই বাবা নাই, মা হারা বাবা হারা, একটা লোক অন্তত বলবেন যে হুজুর আগামী মাহফিল আমরা চাই, আগামী বছর আমি 1100 দিব, আমার পকেট থেকে এখন এই 500 টাকা আমি নগদ শরীক হইলাম, এরকম একটা লোক আসেনি, হাত তোলা দিবেন। একজন লোক নগদ আসেনি 500 টাকা, কত দিবা? আচ্ছা যাক, নাম কি? মোহাম্মদ মাসুদ, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আব্বা নাই মাও নাই, মা বাবার নামে আল্লাহ কোরবান করবেন, রসুলের মহাব্বতে 1100 টাকা, সবাই চিল্লে এখন মারহাবা।